ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ ইংরেজি 27 এপ্রিল, বাংলার 13ই বৈশাখ সোমবার। আজ পালিত হতে চলেছে বাংলা বছরের প্রথম একাদশী, মোহিনী একাদশী, যা শুরু হয়েছে গতকাল অর্থাৎ 26শে এপ্রিল বাংলার 12ই বৈশাখ রবিবার সন্ধ্যে 6টা 8 মিনিটে এবং তা শেষ হবে আজ সন্ধ্যায় 6টা 17 মিনিটে। উদয়া তিথি অনুসারে বছরে এই প্রথম একাদশী, মোহিনী একাদশী, আজই পালিত হতে চলেছে। শাস্ত্রমতে এই ব্রত পালন করলে ভক্তের সকল পাপ ক্ষয় হয়, দূর হয় সকল দুঃখ কষ্ট এবং তার সঙ্গে সঙ্গে শ্রী হরি বিষ্ণু ভক্তের সকল মনোবাসনা পূরণ করে থাকেন। আজ হয়তো আপনারা অনেকেই এই ব্রত নিষ্ঠা ভরে পালন করছেন, কিন্তু ভক্তরা ব্রত পালনের পাশাপাশি ব্রতকারীকে দুটো কাজ খুব নিষ্ঠা ভরে পালন করতে হয়। প্রথমটি হলো, আপনি যে ব্রত পালন করছেন সেই ব্রতের ব্রতকথা পাঠ বা শ্রবণ করতে হয়, এবং দ্বিতীয়টি হলো, ব্রতের পরের দিন নির্দিষ্ট সময়ে শাস্ত্রীয় কিছু নিয়ম মেনে এই ব্রত ভঙ্গ করতে হয়। শাস্ত্রীয় ভাষায় পারণ বলে থাকি। এই দুটি কাজ সঠিকভাবে সম্পন্ন না হলে ব্রতের কোনো ফল লাভ হয় না। তাই আজ আপনারা আমাদের এই ভিডিওতে মোহিনী একাদশী ব্রত কথা শ্রবণ করবেন, যা কিন্তু আজ আপনারা ব্রত পালন করলে অবশ্যই শ্রবণ করবেন। তবে কোনো কারণে আজ ব্রত পালন করতে না পারলে আপনারা যদি শুধু এই ব্রত কথাটি ভক্তি ভরে শ্রবণ করে ভগবানের উদ্দেশ্যে একটিবার প্রণাম করতে পারেন, তাহলেই এই মোহিনী একাদশী ব্রতের ফল অনেকাংশেই লাভ করতে পারবেন। ব্রতকথার পাশাপাশি আজ আপনারা আমাদের এই ভিডিওতে এই মোহিনী একাদশী পালনের নিয়ম এবং সময় সম্পর্কে জানবেন। তাই বলছি ভক্তবৃন্দ, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। আর দেখবার পর যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আসুন বন্ধুরা, আমরা এবার শ্রবণ করি মোহিনী একাদশীর ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য কুর্ম পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম, কি ফল, কি বা তার বিধি, এই সকল কথা আমার নিকট সবিস্তারে বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞেস করেছিলেন, হে মণিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় হয় এবং সর্বদুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব উত্তর করলেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ এবং পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ এবং মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী এবং সকল দুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি এবার শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই তোমার সমস্ত পাপ বিনষ্ট হবে। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা এবং তিনি সমৃদ্ধশালী এক ব্যক্তিও ছিলেন। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ এবং গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ এবং শান্ত প্রকৃতির একটি সুন্দর মানুষ।
সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি এবং দৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট এবং দ্রুতক্রীড়া প্রভৃতি পাপে সে আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ এবং পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে সর্বদাই অন্যায় কার্যে রত থাকত। সে ছিল দুষ্ট স্বভাবে। সে ছিল পিতৃধন ক্ষয়কারক। সবসময় সে অবক্ষণ, ভক্ষণ এবং সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্ষুব্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করতে থাকল। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্নবস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামেই সে চুরি করতে শুরু করল। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে সে মুক্ত করে দিল। এভাবে কয়েকবার সে ধরা পড়ল এবং ছাড়াও পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখল। বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করল। কারাভোগের পর অনন্য উপায়ে দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগল। দুষ্কর্মের ফলে কেউ যখন তাকে সুখী করতে পারল না, তাই সে দৃষ্টবুদ্ধির দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হল। এইভাবে অনেক দিন অতিবাহিত হল। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌঠিন্য ঋষির আশ্রমে এসে উপস্থিত হল। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হল। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হল। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগল, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা আমাকে কৃপা করে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে একাদশী রয়েছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। মহামণি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হল, দিব্য দেহ সে লাভ করল। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে সে গমন করল। হে রাজন, তিলকে মোহিনী ব্রত থেকে আর কোনো শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রতকথা শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। বন্ধুরা, আপনারা এতক্ষণ শ্রবণ করলেন মোহিনী একাদশী ব্রত কথা। আসুন এবার মোহিনী একাদশী পালনের নিয়ম এবং সময় সম্পর্কে জেনে নিই। মোহিনী একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিনে নির্দিষ্ট সময়ে পালন আপনাকে করতে হবে। সেই সময় ভগবানকে পঞ্চরবিশস্য নিবেদন করে তারপর প্রসাদ গ্রহণের মাধ্যমে পালন সম্পন্ন করতে হবে। এটি না করলে একাদশীর ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না। পালন সম্পন্ন করবার সময়
আপনারা এই পারণ মন্ত্রটি উচ্চারণ করতে পারেন। অজ্ঞান তিমিরান্ধস্য ব্রত নানেন কেশব প্রসীদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। এই মন্ত্রটিও আপনারা পারণের সময় উচ্চারণ করতে পারেন। এবার বলি মোহিনী একাদশী পারণের সময় বা ব্রতভঙ্গের সময়। আপনাকে পারণ বা ব্রতভঙ্গ করতে হবে 28শে এপ্রিল মঙ্গলবার, এবং সেটি করতে হবে সকাল 5টা 43 মিনিট থেকে সকাল 8টা 21 মিনিটের মধ্যে। এই সময়ের মধ্যেই আপনাকে পারণ সম্পন্ন করে নিতে হবে। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অন্যদের মধ্যে শেয়ার করুন, আর ভিডিওটি একটিবার লাইক করে দিন। আবার আসছি নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন।